এই ছাদে উঠলে পুরা আমাদের এলাকা সব একই রকম দেখা যায়। আমার আব্বার স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখাইলাম। আর আমার আব্বারে এই যে এত সুন্দর লাইট জ্বালাইতেছেন, আমার কবরিকে একটা বাতি আল্লাহ দিবে। আমি বলছি, আব্বা আপনি যখন আলেমুল আমার জন্য এত সুন্দর বাড়ি করার কথা বলছেন, আমারে মাদ্রাসা করার কথা বলছেন, আপনার কবরে আল্লাহ বাতির ব্যবস্থা করবে। এই রুমের বারিন্দাগুলা আমার আব্বা এখানে দাঁড়ায় দাঁড়ায় আমারে বলছিল, এই বাতাসগুলো আলেমুলামা আসবে আর তোমার ধন্যবাদ দিবে যে না অমুকের ছেলের চয়েস আছে। আব্বা সব কিছু বলে গেলেন। আমার আব্বা মূর্খ মানুষ। দেশ ও প্রবাস থেকে যারা আমার লাইফে জয়েন করছেন, কলেজার টুকরা ভাই আমার, এই জামালপুরি ওর বাবা আছে কিন্তু বাবার শোকে কাতর, অনেক কান্নাকাটি করছে আমার বাবার কথা শুনে। এই জায়গাটায় আমার আব্বা থাকতে বলছে, জানি না আমার কপালে আছে কিনা, আমি মরে যেতে পারি। যদি আমি মারা যাই, আমার আলেমুলামা যারা আমার লাইফে জয়েন করছেন সব দরিদ্রগুলো আমার এখানে একটু কদম দিয়ে শুয়ে যায়। আব্বা যখন বলতেন, আমি বলছি, আমার আব্বা বলতেন একটা রুম অনেক বড় করবা, ওই রুমটার ভিতরে অন্তত 100 আলেম বসবে, তোমরা খাওয়া দাওয়া করবা, আমি চাই এসে দেখবো। ওই রুমটা এখন নিয়ে যাবো আপনাদেরকে, ওই রুমটা নিয়ে যাবো। আমার আব্বার শেষ কথা ছিল একটা রুম করবো, অনেক বড় রুম, ওই রুমের ভিতরে তুমি পুরো বাড়িটা ঘুরে দেখো, ওই রুমটার ভিতরে আলেমুলামারা বসবে, তুমি খাইবা। আমি এইটাই চাই, এইটাই আমার সবচেয়ে বড় আশা। সেই রুমটা হলো এই, আসেন। এটা আমি অনেকবার আপনাদেরকে দেখাইছি। এই যে দরজার মাল আজকে নিয়ে আসছি, দরজার মাল এই রুমটা, এখানে প্রায় 100-র উপরে আলেম, এই 100-র উপরে আলেম আপনারা যদি আসেন দেখতে পারবেন। এইটা আমার আব্বা বলছিলেন, এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমার আব্বা বলছিলেন, আমি সেখানে একটু দাঁড়াই, আমার আব্বা বলছিলেন, ইলিয়াস তোমার এই বাড়িতে আলেমরা আসবে, আমি তাদেরকে চা ঢেলে ঢেলে খাওয়ামো, এটা আমার তৃপ্তি, এটা আমার তৃপ্তি। বাড়িঘর ঠিকই আছে আব্বা, আপনাকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমার আব্বারে যেখানে রাখছেন কবরে ভালো রাখেন। আল্লাহ যারা আমার বাবার স্মরণে কবর জিয়ারত করতে আসছে, বুক হয়ে গেছে, আর কথা বলতে পারছি না। আসো উপরে যা। এই রুম আপনারা দেখছেন রঙের কাজ শেষ, রঙের কাজ শেষের পথে। এটা নিচতলার ফ্ল্যাটগুলি সবগুলি আমার আব্বার ডেকোরেশন করা। আমার আব্বা কলিজার টুকরা আব্বা, আমার আব্বা গরিবের সন্তান, আমিও গরিবের সন্তান ভাই। আমার আব্বা বলছিলেন তুমি এমন একটা বাড়ি করবা যেন আমার গ্রামের মানুষ বলে যে মৌলানাদের আলেমদের চয়েস আছে, অহংকার না, আলেমদের চয়েস আছে, এটা মানুষ বলে। আমার আব্বা কিন্তু অহংকারের জন্য বলে নাই, মানুষে বলবে যে আলেমুল আমার চয়েস আছে, তুমি এমন একটা বাড়ি করবা। আল্লাহ তৌফিক দিছে, কিন্তু আমার আব্বাকে আল্লাহ নিয়ে গেছে। এটা হলো নিচতলা, দ্বিতীয় ফ্ল্যাট। উপরের তলা যেই রুমটায় আমার আব্বা আমাকে থাকতে বলেছেন, যেই রুমটা আমার আব্বা আমাকে থাকতে বলেছেন যে তুমি থাকবা, এই বারিন্দাটা একটু দেখাও। আব্বা শেষ মঙ্গলবার যেদিন চলে যাবে, আব্বা তো চলে গেলেন, এই বারিন্দাটা আব্বা বলছিলেন এখানে আমার নাতিপুতিরা বসবে, তোমার আলেমুলামা বৈশা চা খাইবা। আমার আব্বার স্মৃতি এখানে বৈশা, এই জায়গাটা দেখাও সুন্দর করে, এই জায়গাটায় তোমরা এখানে বসবা, এই যেখানে একটা কালেমা লাগাও, এটা আমার আব্বার থিওরি। এবং এইখানে বসবা, আলেমুলামা বসবে, 20-25 জন আলেম, আমি বাবা এটা চাই। আমার আব্বা যেই রুমটায় আমার থাকতে বলছে ওইটা একটু দেখাই। জানি না আমিও কবরে চলে যাব কিনা, হতে পারে আমি নাও থাকতে পারি, আমি কবরে চলে যেতে পারি। সেই রুমটা আমি আপনাদেরকে একটু দেখাই, কোন রুমটায় আমার আব্বা থাকতে বলছে। সব কাজ কমপ্লিট, সব এই যে রং, লাখ লাখ টাকার রং আমার আব্বার থিওরিতে লাগাইছি। এই যে দেখেন এইখানে, এদিকে আসো জামালপুরি ভাই, ঠিক এই জায়গাটায় আমার আব্বা, এই জায়গাটার দ্বারা আমার আব্বা বলছিল তুমি এইখানে খাট পাতাবা, এইখানে তুমি ঘুমাবা, এইখানে ঘুমাবা, সব দিকের বাতাস তুমি পাইবা, কারণ তোমার গরম বেশি, তুমি ঘুমাবা। ওই ঢাকার বাড়িতে যেরকম কিতাব দিয়ে ভরা,
তুমি কিতাব দিয়ে পুরাটা ঠিক রাখবা। অতএব আমি আপনাদের সবার কাছে বলবো, দেশ ও প্রবাস থেকে যারা আমার লাইফে জয়েন করছেন, কলিজার টুকরা ভাই আমার, এই জামালপুরি ওর বাবা আছে কিন্তু বাবার শোকে কাতর, অনেক কান্নাকাটি করছে আমার বাবার কথা শুনে। এই জায়গাটায় আমার আব্বা থাকতে বলছে, জানি না আমার কপালে আছে কিনা, আমি মরে যেতে পারি। যদি আমি মারা যাই, আমার আলেম ওলামা যারা আমার লাইফে জয়েন করছেন সব দরিদ্রগুলো আমার এখানে একটু কদম দিয়ে শুয়ে যান, আমার আর কোনো দাবি নেই। আমি যদি মারা যাই আর আমি যদি বেঁচে থাকি তখন আপনারা করেন। আর আমার আব্বা বলছে, তোমার সাথে যারা মেহমান আসবে, তোমার ড্রাইভার, তারপরে তোমার মেহমান খাদেম, তারা এই পাশে থাকবে। দেখেন আমার আব্বার চয়েস কি। আমার আব্বা বলছিলেন এই জায়গা থাকবে, তোমার মেহমান এই ফ্ল্যাটে থাকবে। আর নিচতলা যদি মহিলা মাদ্রাসা করো, পুরা নিচতলার 3টা ফ্ল্যাটে মহিলারা থাকবে, মহিলাদের জন্য এই রুমগুলো থাকবে। এইখানে হেফজখানার ছাত্রছাত্রী লেখাপড়া করবে। এই দেখেন এই পাশের বারিন্দাটা, প্রত্যেকটা রুমের সাথে বারিন্দা, প্রত্যেকটা রুমের সাথে বারিন্দা। আপনারা দেখেন, একটু ভালো করে দেখাও, প্রত্যেকটা রুমের সাথে বারিন্দা। এই রুমের বারিন্দাগুলা আমার আব্বা এখানে দাঁড়ায় দাঁড়ায় আমারই বলছিল, এই বাতাসগুলো আলেম ওলামা আসবে আর তোমার ধন্যবাদ দিবে যে না অমুকের ছেলের চয়েস আছে। আব্বা সব কিছু বলে গেলেন। আমার আব্বা মূর্খ মানুষ, কিন্তু আমার আব্বা চয়েসের ব্যাপারে 100 ছিলেন। এই যে লাইটগুলা আমার আব্বা আইসা মাঝে মাঝে জ্বালাইতেন, এই যে লাইট, আমার আব্বা এই লাইটগুলো জ্বালাইতেন আর বলতেন, দেখেন আমার আব্বা লাইটগুলো জ্বালাইতেন আর বলতেন, দেখো কি সুন্দর দেখা যায়। আর আমার একদিন বলছিলেন মরার 1 সপ্তাহ আগে, যে হাদি সাহেব, আর আমার আব্বারে এই যে এত সুন্দর লাইট জ্বালাইতেছেন, আমার কবরে কি একটা বাতি আল্লাহ দিবে? আমি বলছি, আব্বা আপনি যখন আলেমুল আমার জন্য এত সুন্দর বাড়ি করার কথা বলছেন, আমারে মাদ্রাসা করার কথা বলছেন, আপনার কবরে আল্লাহ বাতির ব্যবস্থা করবে। আল্লাহ যারা দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছে, তাদের প্রতি আমার একটাই দাবি থাকবে, যাদের বাবা বেঁচে আছে তাদের হায়াতকে লম্বা করে দেন, আর যাদের বাবা বেঁচে নাই তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। এই দোয়াটাই করে গেলাম। এই যে সামনে আপনারা জানেন এই বারান্দাটা আব্বা বেশি দাঁড়াইতেন, এই বারান্দাটায় এই সামনে দাঁড়ায়। কারণ এই যে আপনাদেরকে আমি বলছিলাম, ওই যে সামনের বাড়িটা, এটা সাকিব খানের মামাতো ভাইয়ের বাড়ি, সামনাসামনি আমরা, ও আমার আপন চাস্তো ভাই, আপন চাস্তো ভাই, ওই যে ওর বাড়ি ওইটা, এটা আমার বাড়ি এটা। অতএব আলহামদুলিল্লাহ দুইজনের বাড়ির সামনাসামনি। আল্লাহ তাআলা আপনাদের সকলের কাছে দোয়া চাই। সবাই বলতেন 2 খান বাড়ি এক জায়গায় হয়েছে, দুই খান একসাথে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমার আব্বার জন্য দোয়া চাই, কিছু চাই না, দুনিয়ার প্রতি আর কোনো লোভ নেই। যার জন্য করছিলাম সে চলে গেছে। এই যে মিস্ত্রি ভাইরা কাজ করছে, এদেরকে বুকের মধ্যে চুমা দিত। আমার আব্বার কথা তাদের কাছে জিজ্ঞেস করেন, কি বলে একটু বলেন, জিজ্ঞেস করেন তাদের কাছে। কোনো অহংকার ছিল না আমার আব্বার। এই ছাদের দরজাটা যখন করি, এই ছাদের দরজাটা যখন করি, তখন আমার আব্বা আমাকে বলছিলেন, ছাদটা তুমি দরজাটা খুব মজবুত করে দেবে, এসএসের দিবা, যেন এসএসের দরজা দিলে কেউ এখানে আসতে পারবে না। দেখেন এই ছাদে উঠলে পুরা আমাদের এলাকা সব একই রকম দেখা যায়। আমি ছাদের থেকে আপনাদেরকে অনেকবার দেখাইছি। এটা আমার বাবার, আমার আব্বার সবচেয়ে বড় স্বপ্ন ছিল এমন একটা জায়গা করা। আমার আব্বা আমার দিয়ে করাইছেন। এই চালটা যেদিন করানো হয়, আমার আব্বা সারাটা দিন না খায়া দাঁড়ায় ছিল। আল্লাহ আপনি আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়েন, এবং যারা আমার বাবাকে দেখতে আসছে, বাবার কবরটা জিয়ারত করতে আসছে, এদেরকেও আপনি ক্ষমা করে দিয়েন। আপাতত লাইভ থেকে বিদায় নেব, কথা বলতে পারছি না। আপনার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর কসম কেবেরের জন্য নয়, অহংকারের জন্য নয়। বাইরে লাইভ কখন দিছে আমি জানিও না,
শুধু বলেন হুজুর আপনার আইডিটা দিয়ে একটু লাইভ দেন, তাই দিলাম। আমার আব্বার স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখাইলাম। আপনার দেখ এই যে আমার গাড়িটার সামনে পড়ে আছে, রেহালটা কোরআন শরীফের আদলের রেহাল, সৌদি আরবের রেহালের আদলে আমি করেছিলাম। দোয়া করবেন সবাই, পুরা বাড়ি এখান থেকে সুন্দর দেখা যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। সবাইকে ভালো রাখেন। আপাতত বিদায় নিচ্ছি, বেঁচে থাকলে আবার কোনো দিন দেখা হবে ইনশাল্লাহ।